সকালবেলা এই যে শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি পথ শিশুরা আজকে একটি অরাজনৈতিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের সঙ্গে আমরাও কাজ করি এবং আমরা সারা বছরই এসব প্রতিবন্ধী শিশুদের কিছু সাহায্য সহানুভূতি করে থাকি যতটুকু পারি আমাদের সাধ্যে, বিশেষ করে শীত বস্ত্র এবং খাবার, সেই সাথে কিছু নগদ অর্থ আমরা দিয়ে থাকি আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমরা এদের এই কাজগুলি করে থাকি এবং করে যাচ্ছি। তোমার নাম কি? কোথায় থাকো? তোমার নাম কি? তোমার নাম কি? আমরা যতটুকু পারি খাদ্য মতো তাদের কিছু খাদ্য এবং নগদ অর্থ আমরা বিতরণ করে যাচ্ছি। ধারাবাহিকভাবে আমরা আমাদের এই কাজগুলি দীর্ঘদিন ধরে আমরা করে থাকি এবং আমি এখানে আহ্বান জানাবো, যারা এদেশের শিল্পপতি, ব্যবসায়ী এবং ধনাঢ্য ব্যক্তি, তারাও এই ধরনের পথ শিশুদের কিছু সাহায্য সহানুভূতি, আর্থিক সাহায্য এবং খাদ্য, তাদের দিকে রোগ শোক এবং অসুস্থতার দিকে যদি একটু লক্ষ্য রাখেন তাহলে পারে এই পথ শিশুরাও একদিন এদেশের অনেক বড় মাপের মানুষ হবে, তারাও ব্যবসায়ী হবে, তারাও এদেশে লেখাপড়া শিখে এদেশের নাগরিক, তারা ভালো কাজ করবে, তারাও দেশকে গঠন করবে। এটাই আমি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ হযরত আলী। কাকা কোথায়? তুমি এভাবে আর থাকতে চাও না? হ্যাঁ, আমি কিছু টাকা রোজগার করতেছি কাজ করে, বাসায় যাব বলে। আচ্ছা, কিছু টাকা রোজগার করছি, বাসায় যাব কয়েকদিনের ভিতরে জামা কাপড় কিনে। এই ভবগুলো মানুষ, পথ শিশু, এরা মূলত কখনো খায় কখনো খায় না। এরা এইভাবে অনাহারে থাকে, কখনো 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 রেল স্টেশন, কখনো বাস স্টেশন, কখনো ফুটপাতে, বিভিন্ন মাজার, বিভিন্ন এলাকায় এরা পড়ে থাকে। এদের কেউ খোঁজ নেয় না, এদের কেউ দেখে না। আসলে এটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। সেই জিনিসটাই আমরা তুলে ধরছি। আমরা দীর্ঘদিন ধরে এদের যতটুকু পারি আমরা ভাসমান শিশুদের পাশে থাকি, খাদ্য এবং চিকিৎসা এবং সেই সাথে তাদের খাবার যতটুকু যেভাবে পারি আমরা এটা বিতরণ করে থাকি। আমি বলছি হবে, আরে আমি তো বললাম আপনি ওরা এখন তো খাওয়াইতে পারবেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে এই কাজগুলো আমি দীর্ঘদিন ধরে করে যাচ্ছি এবং আল্লাহ যতদিন হায়াতে রাখবেন ততদিন পর্যন্ত আমরা এদের দেখে যাব। যেহেতু পথ শিশু, এদের দেখার কেউ নাই। এরা কখনো রেল স্টেশন, কখনো বাস স্টেশন, কখনো ফুটপাতে এভাবে পড়ে থাকে। যখন যে দেয় তাই খায় এবং একসময় এরা মাদকাসক্ত হয়ে যায়, কারণ এদেরকে বিভিন্ন রকমভাবে অবহেলিত হয়ে থাকে এবং বিভিন্ন রকম অপরাধীরা তাদের ব্যবহার করে। এদেরকে দেখতে হবে, রাষ্ট্রের এদের পক্ষে এগিয়ে আসতে হবে। আমি এই দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিকে নবনজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনি তাদেরকে দেখুন, এই পথ শিশুদের দেখুন,
দীর্ঘদিন আমরা আমাদের তরফ থেকে যতটুকু যা পারি আমরা শীত বস্ত্র এবং তাদের চিকিৎসার জন্য ওষুধ এবং নগদ অর্থ যা পারি আমরা বিতরণ করি, কিন্তু এটা সবসময় সম্ভব না। প্রত্যেকের এগিয়ে আসতে হবে, বিশেষ করে এদেশের ব্যবসায়ী শিল্পপতিরা তাদের এগিয়ে আসতে হবে, তাদের দেখতে হবে। আমরা খাবার পেয়েছি, আমাদের পেটের জন্য এনজয় করে দিয়েছি।